নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালের কাজবাজ সব শেষ করে একটু হাঁটতে আসলাম। রেল লাইনের এদিকে আসছি। এই ঘাস ফুলগুলো দেখে এত ভালো লাগলো। এরা হয়তো কোনো যত্ন ছাড়াই বড় হয়, কিন্তু অপার সৌন্দর্য ছড়িয়ে দেয়। আমরা সেটা ফলোও করি না, কিন্তু হ্যাঁ, যদি বাজার থেকে 20 টাকা 25 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনি, তার কদর অনেক বেশি করি। কিন্তু সাধারণ জিনিস যে এত সৌন্দর্য ছড়ায়, এটা আমরা কখনো খেয়াল করি না। আমাদের জীবনের সাথেও এটা মিশে আছে। আমার শাশুড়ি কিন্তু সারাদিনে কোনো কাজ করাই না আমি। উনি সারা জীবন অনেক কাজ করছে, সকালবেলায় একটা কাজ করে, ফুল উঠাই। উনি হাঁটতে চায় না। ওনার বয়স অনুযায়ী ওনার শরীরের ওয়েট বেশি, হাইট অনুযায়ী ওয়েট বেশি, ডাক্তার বলছে হাঁটাহাঁটি করতে, কিন্তু উনি একদমই হাঁটতে চায় না। তাই আমার কৌশল হচ্ছে সকালের ফুল তোলানো, যাতে একটু হেঁটে নেয়। আমি সব কিছুই করে দিছি, ওনাকে বলছি শুধুমাত্র একটু ঠাকুরকে জাগান। ব্যাস, আমি এখন রান্নাঘরের দিকে যাব। কি রান্না করবো শুধু ভাবতেছি। তখন মনে পড়ে গেল ফ্রিজে একটা তরমুজ আছে, এর তো একটা সদ্গতি করতে হবে। স্যার আমাকে বলতেছে কি খাওয়াবো। আমি বললাম কি খাবে? সে বলে আমার একটা পছন্দের জিনিস খাও। তার খুবই পছন্দের হচ্ছে এই আলু চচ্চড়িটা, সাদা আলুর চচ্চড়ি। এটা বানানোর কোনো হ্যাপা না, খুব সাধারণভাবে বানানো যায়। বেসিক্যালি এটা লুচি দিয়ে ও খেতে বেশি পছন্দ করে। আজকে রুটির সাথে করতেছি। আমার অ্যাকচুয়ালি লুচি বানাইতে ইচ্ছা করতেছে না। কি একটা অবস্থা দেখুন, কড়াইটা যে ফুটো, এটা টেরই পাইনি। যেই ঝোল দিলাম, এরপরে হয়ে গেল কি একটা অবস্থা। একেবারে হাতে লাগতে লাগতে বেঁচেছি। আরও যদি একটু বেশি উঠতো তাহলে আমার মুখে এসে লাগতো। কিছুই করার নাই, অল্পতে মাপ পেয়েছি, অল্প তরকারির মাঝে। এখন আবার একটা কড়া কিনতে হবে। আমি তড়িঘড়ি করে এইটা নিরামিষের কড়াই, এটা ইউজ করে ফেলি। নতুন যখন একটা কিনবো তখন আবার এটা আমার মাছের ব্যবহার হয়ে যাবে। এটা যে কবে হলো, আমি ভাবছি এখানে একটা শুধুমাত্র দাগ হয়েছে। আমি দাগটা কখনো খুলতে চেষ্টা করিনি। কিছুই করার নাই, সংসারে একটু খরচ বাড়লে নতুন আরও কিছু অ্যাড হয়। ফ্রিজে রুটি করা ছিল, ওইখান থেকে স্যারকে একটু সেকে দিচ্ছি রুটি। আমি আর শাশুড়ি দুজন অন্য কিছু খাবো। এখানে যে আলুর চচ্চড়িটা থাকবে, এটা দিয়ে মাকে মুড়ি মেখে দেবো। আলু চচ্চড়ি দিয়ে মা মুড়ি মাখা খেতে খুব পছন্দ করে। উনি রুটি একদমই পছন্দ করে না। যেদিন রুটি খায় সেদিন শুধু বলবে ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। যাই হোক, এদিকে স্যারে বলতেছে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে রুটি দুটো সেকে একটু তরমুজ কেটে নিই। অনেকটাই এখন নর্মাল হয়ে গেছে। ফ্রিজে থাকলে এই একটা বাজে অবস্থা। তরমুজ যেদিন আনে সেদিন যদি খাওয়া হয়, তরমুজের কিন্তু স্বাদটা বেশি থাকে। কিন্তু ওই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে যে টাইমে কিনে আনা হয়েছে ওই টাইমে আর খাওয়ার মতো মুড ছিল না। জানেন, তরমুজ মিষ্টি হোক আর না হোক, এই একটা দানা দানা ভাব যদি থাকে, তাহলে আমি তরমুজ খেতে খুব পছন্দ করি। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি নতুন জেনেছি, কোনো একজন ডক্টর বলল তরমুজের এই লাল অংশ খাওয়ার থেকে তরমুজের সাথে যে সাদা অংশটা থাকে, এটা আমাদের জন্য নাকি খুব বেশি প্রয়োজনীয়। আর মেয়েদের জন্য সব থেকে বেশি জরুরি ওই সাদা অংশটা। অনেকক্ষণ পর আবার এখন আসলাম। দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। আমি একটুখানি বের হব, তার জন্যই তড়িঘড়ি করে রেডি হচ্ছি। আমার হাতে মাত্র 1 ঘন্টার সময়, এর মাঝেই বের হব। কয়েকটা প্রয়োজনীয় জিনিস আনবো আর একজনের সাথে একটু দেখা করব, এই হিসেবেই বের হচ্ছি। আমি কোথাও বের হওয়ার আগে আমার শাশুড়ির মাথাটা নষ্ট হয়ে যায়, যাব কি, কোথায় কি করব না করব। পাশে বসে সব অ্যাডভাইস দিতেছে, এই গরমের মধ্যে কেন যাবা। সত্যি বলতেছি, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু না গেলেই হবে না। কয়েকদিন যাবতই আমার প্রয়োজনীয় কিছু জিনিস আছে, সেগুলো ছাড়া চলছেই না, কিন্তু কী আর করার। যাই হোক, রেডি হয়ে গেলাম এর মাঝখান দিয়ে। এই গরমের মধ্যে সত্যি বলতেছি, আমার মনে হয় ফ্রিজ থেকে কোনো ক্রিম বের করে যদি মুখে নেওয়া যেত আর সেটা যদি স্থায়ী থাকতো, তাহলে মনে হয় ভালো হতো। কিছু আমার করা নাই, এটা প্রকৃতির হাতে যেহেতু রয়েছে, আমরা সেই প্রকৃতির নিয়মকেই মেনে চলতেছি। যাই হোক, রেডি হয়ে গেছি। রেডি হতে হতে শাশুড়ি এত বকবকানি শুনতে শুনতে উনি আবার বলে দিল ওনার কী লাগবে। আমি এখন বের হই এই গরমের মধ্যে।
যে টাইমে বের হয়েছি রাস্তাঘাটে অত বেশি জ্যাম নেই, খুব সহজে পৌঁছে গেছে আমার কাঙ্ক্ষিত দোকানে। এই দোকানে মূলত আমি কয়েকটা জিনিস অর্ডার দিছিলাম, সেগুলোকে ওদের নিয়ে আসতে বলছি, যেগুলোকে আমি ঢাকাতে থাকতে ব্যবহার করতাম। মাঝখানে তো আর পাইনি, এখানে পাওয়া যায় না অনেক কিছুই। আমি একেবারে এদিক ওদিক না তাকিয়ে বাড়ি চলে আসছি, একটা কাজ করিনি, সত্যি বলতেছি, এতটা গরম, ঘেমে গেছি একেবারে। বাড়িতে এসেই তরমুজ যে কেটে রেখেছিলাম ওটা থেকে একটুখানি ব্লেন্ড করে নিই। তরমুজটা পুরোপুরি খাওয়া যেত, কিন্তু ওই যে অতিরিক্ত ঠান্ডা থাকবে, ব্লেন্ড করলে ওটা একটুখানি নর্মালাইজ হবে। আমার শাশুড়ি বলতেছে ফ্যানের নিচে বসো, আগে সব কিছু বাদ দাও। আমি একটুখানি এখানে গুঁড়িয়ে নিছি, খুব সহজ হয়ে যাবে। আমার শাশুড়িকেও একটুখানি দিছি, উনি খাবে না বলছে, তারপর জোর করে খাওয়ালাম। উনি জল জাতীয় খাবার খেতে চায় না। জানেন, আমি যে ড্রেসটা পরে আছি, আমার যত ড্রেস আছে তার মধ্যে এটা সব থেকে বেশি পছন্দের। তার একটা বড় কারণ হচ্ছে এটা আমার বোন নিজে হাতে সেলাইগুলো করছিল। ও যখন সেলাই নতুন শিখছে তখন আমাকে বলল, দিদি তোর জামাই আগে বানাবো। ওই সময় এই কালার কম্বিনেশনটা খুবই জনপ্রিয় ছিল। ও ফরিদপুর থেকে পড়াশোনা করতো, নিজে হাতে প্রথমবার এঁকে তারপরে সেলাইটা করছি। এরপরে আমি ওড়নার কম্বিনেশনটা করে দিছি, তারপরও পুঁথি বসিয়ে একটু হাত কাজ করছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের ছেলের, আমারও হয়েছে একটুখানি। আমি ইদানিং একটু অন্যরকম খাবার দাবার খাচ্ছি। আমার খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে একটা রঙের তুলি। আমি প্রায় 7 লিটারের একটা রঙের ডিব্বা কিনে নিয়ে আসছি। ঘরের ওয়ালের অনেক জায়গার রঙটা উঠে গেছে, সেখানে নিজে করব। ওই এটুকের জন্য যে অন্য লোক হায়ার করে এনে কাজ করবে সেটা না, আমার সত্যি বলছি ভালো লাগে না। শাশুড়ি মা বলছে একটা তেল আনতে। কিছুদিন আগে একজন বলছে ওনাকে যে প্যারাশুট বেলি ফুলের তেলটা নাকি ভালো, উনি বলাতে নিয়ে আসলাম, কিন্তু এখন ওনার ভালো লাগে না, ওটা নাকি আঠা আঠা হয়ে যায়। আর এখন আমি এই সিরামটাই অর্ডার দিছিলাম, এটা ঢাকাতে পেতাম, এখানে অ্যাভেলেবেল ছিল না, ওদের বলেতে ওরা নিয়ে আসছি কিছু সবজির বীজ, এগুলোকে লাগাতে হবে। এবছর তো আমি তেমন কিছু লাগাইনি আমার 2 পিচ্চির জন্য। আর এটা হচ্ছে কি জানেন, সবাই মনে হয় চিনেন, কিউটের একটা সেন্ট। এটা আমার ছোটোবেলায় আমি খুব বেশি পছন্দ করতাম, আমার মা ব্যবহার করতো ওই জেসমিনের ফ্লেভারটা, আমার সেটা খুব ভালো ছিল। ওদেরকে বলেছিলাম আমাকে একটা কিউটের এই সেন্ট নিয়ে আসতে, ওরা সেটা নিয়ে আসছে। আমার খুব ভালো লাগতেছে, মা বলতেছে যে মা ওনাকে মাঝে মাঝে ইউজ করবে। আর এই 2টা নিছি কাঠের খুন্তি বলি আমি, এখানে বলে উল্টোনি। আর নিছি 2টা কাচের জার। আমার কাচের জার কালেক্ট করতে খুব ভালো লাগে, সিরামিকের ব্যবহার করতেও ভালো লাগে, তো সবসময় তো লাগেই। আর যেহেতু এখন আমের সিজন, একটুখানি আচার রাখারও প্রয়োজন আছে, 2-1 জায়গায় দেওয়ারও আছে। তো এই ছোটো জারগুলো নিছি, এগুলো রাখতে আমার সব থেকে বেশি সুবিধা হবে। মাকে বলছি একটুখানি শুয়ে নেন, উনি যেহেতু অনেক বেশি ওষুধ খায়, অনেক সমস্যা, তো উনি শুলে পারা হয় কি আমার কাজ করতে সুবিধা হয়, নতুবা ও আমার পিছনে পিছনে, বাচ্চারা যেভাবে ঘুরে মায়ের পিছনে সেম ওভাবে ঘুরে। আপনারা যদি শুনেন হয়তো ভাববেন কি না কি বলি, কিন্তু এটা না সত্যি কথা। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু চলে আসছেন, প্লিজ বলবো একটা লাইক করে দেবেন। আপনার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সেই কমেন্ট ধরে আপনার বাড়িতে চলে যেতে। আর আমি এখন দেখি অনেকেই একটা কমেন্ট করে এরপর না ধৈর্য ধরে না, তাকে আমি 12 ঘন্টা পরে সাবস্ক্রাইব করব। এর মাঝখানে না করলে না সে চলে যায়। আমি জানি না ভাই এগুলো কেন করা হয়। আমাকে যদি কেউ কমেন্ট করে আমি অবশ্যই তার বাড়িতে যাই, হ্যাঁ নির্দিষ্ট একটা টাইমের পরেই না যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।